আসসালামু আলাইকুম। আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। প্রথমে আমি অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর খুবই সহজভাবে কিভাবে বার্গার তৈরি করা যায় সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এটা গরিবের বার্গারও বলতে পারো, কিন্তু বার্গারের মধ্যে তো অনেক কিছু দিতে হয়। এখন তো গরমের সিজন, আমাদের এদিকে তো লেটুস পাতা সবসময় পাওয়া যায় না। শুধু বার্গারের পেটি আর শসা দিয়ে আমি আজকে বার্গারটা তৈরি করব। বাচ্চারা বাসায় বার্গার খাওয়ার জন্য বায়না করছিল, সেজন্য আমি একটু সহজভাবে ওদেরকে তৈরি করে দিয়েছি। ছোটোখাটো খিদেগুলোকে এভাবে কিন্তু তোমরা জয় করতে পারো। বাচ্চারা বায়না করলে এভাবে করে বার্গার তৈরি করে দিতে পারো। আমি ফার্স্টেই মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে এই যে কিমা করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। এখন 1 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন এই সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে। বার্গারের পেটিতে কিন্তু আর অন্য অন্য মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু সেটা অরিজিনালি বার্গারের পেটি থাকে না, সেটা কিন্তু কাবাবে পরিণত হয়ে যাবে। খেতে কাবাবের মতো লাগবে, ভালো লাগবে না। আসলে অরিজিনাল বার্গারের পেটি কিন্তু এভাবেই তৈরি করা হয়ে থাকে, গোলমরিচের গুঁড়া দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে বার্গারের পেটি তৈরি করা হয়। আর এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। অরিজিনাল বার্গারের পেটি কিন্তু এভাবেই তৈরি করে। আর বার্গারের পেটিগুলো আমি অনেকটা ছড়িয়ে দিচ্ছি এজন্য, কারণ যখন এটা আমরা ভাজবো তখন কিন্তু এটা একটু কুঁচকে ছোট হয়ে আসবে। এজন্য প্রথম দিকে আমাদেরকে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে একটা পারফেক্ট শেপে চলে আসবে। এগুলো ভাজার পরে আমি এগুলো খুবই অল্প তেলে খুব সুন্দর করে উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে ঢেকে ঢেকে এগুলো সুন্দর করে ফ্রাই করে নেব। একটু লালচে লালচে দাগ কেটে এগুলো ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন আমি এক পাশটা একটু হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমি একটু পরপর ঢেকে দিয়ে এটা খুব সুন্দর করে এভাবে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব। এই যে সুন্দর কালার হয়ে আসছে, আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এই পাশটাতেও আমি সুন্দর কালার করে দাগ কেটে ভেজে নেব। আর এখন কিন্তু বার্গারের পেটিগুলো দেখেন অনেকটা ছোট হয়ে এসেছে। আর আমাদের এই অঞ্চলে বার্গারের বানগুলো মানে খুব বেশি একটা বড় পাওয়া যায় না, একদম ছোট ছোট বার্গারের বানগুলো। আমি সেই মাপেই আসলে পেটিগুলো আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বার্গারের বান যদি বড় হয় তাহলে আপনারা সেই মাপে বার্গারের এই পেটিগুলো তৈরি করে নেবেন। এই যে আমি অল টাইমের বার্গার বান রেডিমেডগুলো কিনে নিয়ে এসেছি। এখন এটা আমি নাইফ দিয়ে কেটে মাঝখান দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি। খুব সুন্দর করে এটা আমাদেরকে এভাবে করে কেটে নিতে হবে। আমি সবগুলো একইভাবে করে কেটে নিচ্ছি। আমরা কিন্তু এভাবে বাচ্চাদের বায়নাগুলো পূরণ করতে পারি খুব সহজেই। এখন আমি যে প্যানে বার্গারের পেটিগুলো ভেজেছি সেই প্যানের মধ্যে আমি পাউরুটিগুলো এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটিগুলো আমি একটু খুব সুন্দর করে সেঁকে নেব। পাউরুটিগুলো খুব সুন্দর করে সেঁকে উঠিয়ে নেব। এখন আমি এই যে সসটা তৈরি করছি, টমেটো সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ দিয়ে টমেটো সস আর মেয়োনিজ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এটা বার্গারের মধ্যে দিলে বার্গারের টেস্টটা কিন্তু বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। আমি খুব সুন্দর করে দেখেন ব্রেডগুলো খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। এখন আমি সসটা লাগিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
নতুন বন্ধু যারা দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি দেখার পর প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। দেখলে তো কত সহজেই খুব সুন্দর করে বার্গার তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের ছোটোখাটো খিদেগুলোকে দূর করা যায় এবং বাচ্চারাও অনেক খুশি হয়ে যায়। গরিবের বার্গারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। বাই।